আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি শিং মাছের পাতলা ঝোল। আর মাছের পাতলা ঝোল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর শিং মাছটা তো আসলে পথ্য হিসেবে ব্যবহার করা হয়। আর শিং মাছটা কিন্তু খেতে এমনিও মজা। আর অসুস্থ থেকে সুস্থ সবাই কিন্তু এই শিং মাছটাকে পছন্দ করে, কারণ অসুস্থ মানুষকে যদি শিং মাছের এরকম পাতলা একটা টলটলে ঝোল রান্না করে দেন, সে কিন্তু অনেক বেশি মজা করে খাবে। আর আজকে আমি সেরকমই একটা পাতলা ঝোল রান্না করেছি। তো আমি দেখতাম যে অসুস্থ হলে আম্মা এভাবে হচ্ছে শিং মাছের একটা পাতলা ঝোল রান্না করে দিত। আর খেতে কিন্তু ঝোলটা অনেক বেশি ভালোই লাগতো। মুখে রুচি না থাকলেও এই ঝোলটা দিয়ে কিন্তু আসলে অনেক মজা করে ভাত খাওয়া যায়। তো শিং মাছগুলো কেটে নিয়েছি, এরপর একটু অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা ভেজে নিলাম। এরপর আমি অল্প কিছু মশলা দিয়ে নিয়েছি। তো মশলার মধ্যে দেখতেই পেলেন আমি 1 চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিলাম আর হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর কিছুটা পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে আর উপর দিয়ে এরকম তেল ছেড়ে আসবে, তখন এই কাটা মাছগুলো আমি দিয়ে নেব। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন মশলার সঙ্গে মাছটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এখানে পানি দিয়ে নেব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু আজকে আমি ঝোল রান্না করব, তার জন্য ঝোলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে নিচ্ছি। এখানে একটা বাটি দিয়ে 2 বাটি পরিমাণে আমি ঝোল দিয়ে নিলাম। আমি আগে বলেছিলাম একটা পাতলা টলটলে ঝোল হবে, এই জন্য ঝোলটা আমি একটু বেশি দিয়েছি। তো চাইলে আপনারা ঝোলের পরিমাণটা আরেকটু কমও রাখতে পারেন, তবে আমি ঝোলটা আজকে বেশি রান্না করব বলে একটু ঝোলটা বেশি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। যখন ঝোলটা ভালো করে ফুটে উঠবে আর নামানোর আগে আমি এখানে দিয়ে নেব ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আজকে এই শিং মাছের পাতলা ঝোলটা একদমই রেডি হয়ে যাবে। আর এই শিং মাছের পাতলা ঝোলটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো আমি প্রায় সময় বাসার জন্য এভাবে রান্না করি। আমার বাসার সবাই শিং মাছের ঝোলটা অনেক বেশি পছন্দ করে। তো আমি যখনই রান্না করি দেখা যায় শিং মাছের ঝোলটা দিয়ে সবাই পেট ভরে ভাত খেয়ে নেয়, এতটাই মজার হয় এই ঝোলটা। তো এই যে রান্না হয়ে গেল আমার শিং মাছের পাতলা টলটলে একটা ঝোল, যেটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারা এইভাবে একদিন ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন আর একটা সুন্দর মতামত জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।